হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 এডুকেশন সেমিস্টার 3 এর জন্য তোমাদের তৃতীয় হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 এডুকেশন সেমিস্টার 3 এর জন্য চ্যাপ্টার 3 থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। ওকে, দেখো চ্যাপ্টার 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে, হ্যাঁ, সেই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখাবো। প্রথম কোশ্চিন, 2021 খ্রিস্টাব্দে ভারতের নারী শিক্ষার হার কত? দেখো এখানে 4টা অপশন দেওয়া আছে এবং এর সঠিক উত্তর হবে 70.30%। পরের কোশ্চিন, 2024 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার কত? উত্তর হবে 70.54%। পরের কোশ্চিন, সংবিধানের কত নং ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে? উত্তর হবে 15 ও 16 ক নং ধারায়। পরের কোশ্চিন, কত খ্রিস্টাব্দে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয়? উত্তর হবে 1958 খ্রিস্টাব্দের 19 মে। পরের কোশ্চিন, 1961 খ্রিস্টাব্দে নারী শিক্ষার প্রসারের জন্য কোন কমিটি গঠিত হয়েছিল? উত্তর হবে হংস মেহতা কমিটি। পরের কোশ্চিন, ভক্ত বৎসলম কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? উত্তর হবে 1963 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, জেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ও বালিকা শিক্ষা কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? এর উত্তর হবে 1994 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, NPEGEL এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অফ গার্লস এট এলিমেন্টারি লেভেল। পরের কোশ্চিন, 9 নম্বর কোশ্চিন, NPEGEL কর্মসূচিতে কত বছর বয়সী পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষায় সুযোগ সুবিধা প্রদানের জন্য চালু হয়েছে? উত্তর হবে 6 থেকে 14 বছর বয়সী। পরের কোশ্চিন, KGBV এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। পরের কোশ্চিন, KGBV কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 2004 খ্রিস্টাব্দের জুলাই মাসে। পরের কোশ্চিন, KGBV কোন কর্মসূচির সফল রূপায়ণের জন্য প্রতিষ্ঠিত? উত্তর হবে সর্বশিক্ষা অভিযান। পরের কোশ্চিন, KGBV কাদের শিক্ষার জন্য প্রতিষ্ঠিত? উত্তর হবে অনগ্রসর সম্প্রদায়ভুক্ত কন্যা শিশুদের জন্য। পরের কোশ্চিন, KGBV কোন ধরনের বিদ্যালয়? এই প্রশ্নের উত্তরটা হবে আবাসিক বিদ্যালয়। পরের কোশ্চিন, 2009 থেকে 2010 খ্রিস্টাব্দ পর্যন্ত কতগুলি KGBV গড়ে উঠেছিল? উত্তর হবে 2570টি। পরের কোশ্চিন, ICDS এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। পরের কোশ্চিন, ICDS প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি নিচের কোনটি? উত্তর হবে প্রাক শৈশবকালীন শিক্ষা। পরের কোশ্চিন, অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প কোন জাতীয় শিক্ষানীতিতে গৃহীত হয়? উত্তর হবে 1986 খ্রিস্টাব্দের শিক্ষানীতি। পরের কোশ্চিন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের প্রকল্প? উত্তর হবে প্রাথমিক। পরের কোশ্চিন, EGS এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে দ্য এডুকেশন গ্যারান্টিস স্কিম। পরের কোশ্চিন, AIE এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে অল্টারনেটিভ অ্যান্ড ইনোভেটিভ এডুকেশন। পরের কোশ্চিন, SBM এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে দ্য সাক্ষর ভারত মিশন। পরের কোশ্চিন, সাক্ষর ভারত মিশন কি উদ্দেশ্যে গৃহীত হয়েছে? উত্তর হবে বয়স্ক নিরক্ষর মহিলাদের স্বাক্ষর করতে। পরের কোশ্চিন, নারী শিক্ষার প্রসার ও উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গে কোন প্রকল্প গৃহীত হয়েছে? উত্তর হবে কন্যাশ্রী প্রকল্প। পরের কোশ্চিন, সাক্ষর ভারত মিশন কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়?
উত্তর হবে 2009 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর। পরের কোশ্চিন 2021 খ্রিস্টাব্দের হিসাব অনুযায়ী ভারতের গড় সাক্ষরতা হার কত? উত্তর হবে 77.70%। পরের কোশ্চিন ভারতের কোন রাজ্যে নারী সাক্ষরতা হার সবচেয়ে বেশি? উত্তর হবে কেরল। পরের কোশ্চিন ভারতে নারী শিক্ষার পথ প্রদর্শক কাকে বলা হয়? উত্তর হবে সাবিত্রীবাই ফুলেকে। পরের কোশ্চিন ভারতের কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? উত্তর হবে রাজস্থান। পরের কোশ্চিন প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? উত্তর হবে 2017 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন উদান স্কিম কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? উত্তর হবে 2013 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন জাতীয় গ্রামীণ শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? উত্তর হবে 2009 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? উত্তর হবে 2015 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? উত্তর হবে 2017 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন পশ্চাৎপদ গোষ্ঠীর বৃহৎ অংশ হল? উত্তর হবে তপশিলি জাতি। পরের কোশ্চিন সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে প্রথম অস্পৃশ্য জাতি শব্দটি ব্যবহার করেন? উত্তর হবে 1928 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন ভারতীয় সংবিধানে কত খ্রিস্টাব্দে অস্পৃশ্যদের তপশিলি জাতি বলে অভিহিত করা হয়? উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন কাদের এক্সটেরিয়র কাস্ট বলা হয়? উত্তর হবে তপশিলি জাতি। পরের কোশ্চিন অস্পৃশ্যকে হরিজন বলে অভিহিত করেছেন কে? উত্তর হবে গান্ধীজি। পরের কোশ্চিন হরিজন কথাটির অর্থ কি? উত্তর হবে পিপল অব গড। পরের কোশ্চিন আনটাচেবলস কথাটির অর্থ কি? উত্তর হবে অস্পৃশ্য। পরের কোশ্চিন ভারতে কত খ্রিস্টাব্দে অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করা হয়? উত্তর হবে 1955 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন সরকারি চাকরিতে তপশিলি জাতিদের জন্য কত শতাংশ সংরক্ষণ নীতি গৃহীত হয়? উত্তর হবে 15% বা 15%। পরের কোশ্চিন ভারতের কোন রাজ্যে তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর বেশি বসবাস করে? উত্তর হবে পাঞ্জাব। পরের কোশ্চিন ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতির সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর বসবাস বেশি? উত্তর হবে মিজোরাম। পরের কোশ্চিন পশ্চিমবঙ্গের কোন জেলায় তপশিলি জাতির বসবাস সবচেয়ে বেশি? উত্তর হবে কোচবিহার। পরের কোশ্চিন ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম তপশিলি জাতি বসবাস করে? উত্তর হবে মিজোরাম। পরের কোশ্চিন পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর হবে 1 এপ্রিল 2003। পরের কোশ্চিন প্রি ম্যাট্রিক স্কলারশিপ কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর হবে 1977 থেকে 78 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন ইংরেজি শব্দ কাস্ট কথাটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর হবে ক্যাস্টা। পরের কোশ্চিন ভারতে তপশিলি জাতির সংখ্যা কত? উত্তর হবে 1109টি। পরের কোশ্চিন ভারতবর্ষে কতগুলি তপশিলি উপজাতিভুক্ত সম্প্রদায় রয়েছে? উত্তর হবে 427টি। পরের কোশ্চিন ভারতবর্ষের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত? উত্তর হবে 8.2%। পরের কোশ্চিন ভারতীয় সংবিধানের কত নং ধারায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের অর্থনৈতিক, শিক্ষা ও সামাজিক অবিচার ও শোষণের হাত থেকে রক্ষা করবে? উত্তর হবে 46 নং ধারায়। পরের কোশ্চিন ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম তপশিলি উপজাতি বসবাস করে? উত্তর হবে গোয়া। পরের কোশ্চিন ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতির সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর বসবাস বেশি? উত্তর হবে মিজোরাম। পরের কোশ্চিন রাজীব গান্ধী ন্যাশনাল ফেলোশিপ স্কিম ফর শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর হবে 1 এপ্রিল 2010 খ্রিস্টাব্দ। পরের কোশ্চিন কার সভাপতিত্বে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের শিক্ষার জন্য কমিটি গঠিত হয়েছিল? উত্তর হবে ইউএন ধ্যাবর। পরের কোশ্চিন
ভারতের প্রাচীনতম উপজাতিটির নাম কি? উত্তর হবে সাঁওতাল। পরের কোশ্চেন, নিম্নের কোনটি ভারতের বৃহত্তম উপজাতি? উত্তর হবে গণ্ড। পরের কোশ্চেন, কত খ্রিস্টাব্দে জাতীয় অনগ্রসর শ্রেণী আইন তৈরি হয়? উত্তর হবে 1993 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, মন্ডল কমিশন ওবিসি সম্প্রদায়ের জন্য কত শতাংশ সংরক্ষণের সুপারিশ করে? উত্তর হবে 27%। পরের কোশ্চেন, SEBC এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। পরের কোশ্চেন, ওবিসি এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। পরের কোশ্চেন, সংবিধানের কত নং ধারায় রাজ্যগুলিকে সামাজিক ও শিক্ষাগত দিক দিয়ে অনুন্নত মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে? এটার উত্তর হবে 15(4) নং ধারায়। পরের কোশ্চেন, সংবিধানের কত নং ধারায় রাজ্য সরকারি নানান চাকরিতে ওবিসি শ্রেণীর প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হবে 16(4) নং ধারায়। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যে ওবিসি জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের কোশ্চেন, মন্ডল কমিশনের মতে ওবিসিদের প্রকৃত অবস্থা অনেকটা কেমন প্রকৃতির? উত্তর হবে স্যান্ডউইচের জেলির মতো। পরের কোশ্চেন, EWS এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে ইকোনমিক্যালি উইকার সেকশন। পরের কোশ্চেন, কত খ্রিস্টাব্দে 103তম সংবিধান সংশোধন হয়? উত্তর হবে 2019 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, 2019 খ্রিস্টাব্দে 103তম সংবিধান সংশোধনের অনুচ্ছেদগুলি কি কি? উত্তর হবে 15B এবং 16B। পরের কোশ্চেন, 2019 খ্রিস্টাব্দের 103তম সংবিধান সংশোধনের EWSদের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে কত শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে? উত্তর হবে 10% বা 10%। পরে কোশ্চেন, BPL এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে বিলো প্রভার্টি লাইন। পরের কোশ্চেন, EWS তালিকাভুক্তির জন্য কোন ধরনের রেশন কার্ড থাকতে হবে? উত্তর হবে BPL। পরের কোশ্চেন, কত খ্রিস্টাব্দ থেকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু হয়? উত্তর হবে 2019 খ্রিস্টাব্দ। পরের কোশ্চেন, UN এর সম্পূর্ণ নাম কি? এটার উত্তর হবে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ের কত নং ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? এর উত্তর হবে 3য় অধ্যায়ের 14 থেকে 18 নং ধারায়। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে অবৈতনিক সর্বজনীন বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে? উত্তর হবে 45 নং ধারায়। পরের কোশ্চেন, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, অর্থ নির্বিশেষে সকল জনগণকে শিক্ষা লাভে সমান অধিকার প্রদান বলা হয়? উত্তর হবে শিক্ষায় সমসুযোগে। UDHR এর সম্পূর্ণ নাম কি? এর উত্তর হবে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের 44তম সংবিধান সংশোধন কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে 2002 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, ন্যাশনাল কমিটি অন ওমেন্স এডুকেশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর হবে 1958 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, বর্তমান ভারতে নারী শিক্ষার হার কত? এর উত্তর হবে 70.3%। পরের কোশ্চেন, POA এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে প্রোগ্রাম অফ অ্যাকশন। এই কয়েকটা প্রশ্ন এখান থেকে পড়ে গেলেই তোমরা কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এটি কিন্তু ক্লাস 12 এডুকেশন সেমিস্টার 3 এর জন্য 3য় অধ্যায়ের নোটস। আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের প্রথম অধ্যায়ের নোটস এবং 2য় অধ্যায়ের নোটস আমি দেখিয়েছি। ওই দুটি ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। এবার এই নোটসগুলি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবে www.samimsir.in। আমার ওয়েবসাইট খুলে যাবে, ওইখান থেকে মেনু থেকে ইচ্ছা মতো তোমাদের নোটস বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত ইত্যাদি নোটস তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। তাছাড়া এই নোটসগুলি যদি তোমরা নিতে চাও ওই নোটসগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, সেখান থেকেও তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।